আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালোই আছো। ত্রিকোণমিতি 9.1 এর পঞ্চম পর্বে আমাদের হোয়াইট বোর্ডে 13 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। এটা বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এই বাম পক্ষের মানটা যদি আমরা ডান পক্ষে সমান করতে পারি তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। বাম পক্ষ 1/1 প্লাস সাইন এ প্লাস চিহ্ন দিলাম 1/1 মাইনাস সাইন এই দুইটার মধ্যে লসাগু করি। এখানে আছে 1 প্লাস সাইন এ আর ওইখানে আছে 1 মাইনাস সাইন এ। যদি লসাগু করি তাহলে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, এটা হর, উপরেরটা হচ্ছে লব। এই হর দিয়ে এই রাশিটাকে আমরা ভাগ করব, ভাগফলের সাথে উপরের লবকে কি করে দিব, গুণ করে দিব। তাহলে 1 প্লাস সাইন এ দিয়ে যদি এই রাশিটাকে ভাগ করি তাহলে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কাটা থাকবে কি 1 মাইনাস সাইন এ। তাহলে এই 1 মাইনাস সাইন এ দিয়ে যদি এই 1 কে গুণ করি 1 মাইনাস সাইন অফ কে 1 মাইনাস সাইন এ। আবার এই রাশিটা দিয়ে যদি এইটাকে আমরা ভাগ করি তাহলে দেখো 1 মাইনাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ কাটা থাকতেছে কি 1 প্লাস সাইন এ। তাহলে এখানে যেহেতু প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাই প্লাস 1 প্লাস সাইন এ। দেখো এখানে আছে প্লাসের 1, এখানে আছে প্লাসের 1, তাহলে প্লাসের কয়টা 1, প্লাসের দুইটা 1, তাহলে 1 ও 1 এ হচ্ছে 2। আর এখানে সাইনে হচ্ছে মাইনাসে, এখানে সাইনে হচ্ছে প্লাসে, তাহলে প্লাসের সাইনের থেকে মাইনাসের সাইনে চলে গেলে কিছুই থাকে না, 0। তাহলে উপরে পাচ্ছি কি 2। 1টাকে যদি এ ধরো আর এই সাইনে এটাকে যদি বি ধরো, এই 1টাকে যদি এ ধরি আমরা সাইনে এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইনটু, অর্থাৎ দুইটা ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ গুণ বোঝায়। দুইটা ব্র্যাকেটের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এটা গুণ বোঝায়। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এটা হচ্ছে 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিটা হচ্ছে সাইন, এ হচ্ছে বি স্কোয়ার। 2 ইন্টু 1 বাই 1 এর উপরে স্কোয়ার দিতে না, 1 স্কোয়ারে 1ই হয়। তাহলে আমরা অবেদাবেলের সূত্র থেকে দেখো cos স্কোয়ার cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা এরকম একটা সূত্র পড়েছি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যে কথা, cos স্কোয়ার থিটা একই কথা। তো 2 ইন্টু এই 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cos স্কোয়ার এ। আবার sec থিটাটা হচ্ছে cos এর বিপরীত, তাহলে 1 বাই cos থিটা। তাহলে 1 বাই cos থিটা যে কথা, sec থিটা কি কথা। আবার sec থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 বাই cos থিটা লিখতে পারি। যেহেতু 1 বাই cos স্কয়ার a আছে তাহলে 1 বাই cos স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sec স্কয়ার a সমান সমান 2 sec স্কয়ার a সমান সমান ডান পক্ষ